আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই বলো তো? ইউটিউব থেকে যারা জয়েন হয়েছো সবাই একটু ভাইয়াদেরকে জানাও যে আমাদের অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো এই লাইভটা ক্লাস 9 এর শিক্ষার্থী যারা আছো তোমাদের জন্য। তো তোমরা চাইলে তোমাদের ক্লাস 9 এর যে বন্ধু-বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। চাইলে এটা শেয়ারও করে দিতে পারো। হ্যাঁ? সো ক্লাস 9 এর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রায় একটা বছর শেষ, তাই না? সামনেই কি ইয়ারলি পরীক্ষা চলে আসতেছে। তো ইয়ারলি পরীক্ষা আসলে সবাই একটু ভয় টয় পাও। অলরেডি কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা দিছো। হাফ ইয়ারলি পরীক্ষা দিছো, তারপর ইয়ারলি পরীক্ষা, তারপর তোমরা ক্লাস 10 এ উঠবা। ক্লাস 10 এ উঠার পর কিন্তু অনেক টাইপের পরীক্ষা হয়। প্রি টেস্ট, টেস্ট, তারপর এসএসসি পরীক্ষা। তাই না? অ্যান্ড 9, 10 পুরাটার সিলেবাস কি? জাস্ট একটা বইয়ের উপরেই। তাই তো? অ্যান্ড ক্লাস 9 এ তুমি যা পড়বা ওগুলা কিন্তু ক্লাস 10 এ গিয়েও কাজে লাগবে। হুম? কারণ পরীক্ষা কি পুরা বইয়ের উপরে হবে। সো ক্লাস 9 এ যেই টপিক গুলা তোমরা পড়ছো সেগুলা রিভিশন দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কি লাইভে গেছি? আচ্ছা, আমরা ফেসবুকে বোধহয় এখনো যাইনি। ইউটিউবে যারা জয়েন হইছো সবাই তোমাদের স্কুল কলেজের নামগুলা বলো তো। আমরা একটু তোমার সাথে কথাবার্তা বলি। হ্যাঁ, তো এসএসসি পরীক্ষা নেক্সট ইয়ার, যথেষ্ট সময় আছে। তোমাদের কিন্তু যথেষ্ট সময় আছে। সো হালকা পাতলা পড়াশোনার মধ্যে থাকলেই কি তুমি দেখবা ক্লাস 9, 10, এসএসসি কোনোটাই কোনো প্যারা মনে হচ্ছে না। তো গত বছর না, আসলে এই বছর আমাদের যে একাডেমিক প্রোগ্রাম ছিল সেই একাডেমিক প্রোগ্রামে কিন্তু আমরা তোমাদের এসএসসি সিলেবাসের অলমোস্ট 65% পড়ায় ফেলছি। তো যারা একাডেমিক প্রোগ্রামে আমাদের সাথে একদম শুরু থেকে ছিল, তোমাদের মোটামুটি 65% সিলেবাস কিন্তু শেষ। এখন সামনে ইয়ারলি পরীক্ষা আসতেছে। ইয়ারলি পরীক্ষার জন্য কি একটু রিভিশন দেওয়া লাগবে, এন্ড যেই পড়াগুলো পড়ছো ওগুলাই জাস্ট কি বারবার রিভাইজ আর প্র্যাকটিস। তো তোমরা যাতে এটা মেক শিওর করতে পারো, এজন্যই আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে আসছি ফাইনাল রিভিশন ব্যাচ। এটা উল্টা হয়ে গেছে। ফাইনাল রিভিশন ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ। তো এটা কিন্তু এসিএস এর খুবই একটা ব্র্যান্ডেড কোর্স। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী সারা বছর একটু কম পড়াশোনা করে বা ফাঁকিবাজি করেও কিন্তু একদম লাস্ট টাইমে শুধুমাত্র এই ফাইনাল রিভিশন ব্যাচটা করেই কি খুব ভালো রেজাল্ট করে। তো ওটারই ধারাবাহিকতায় এটা কিন্তু এতদিন এসএসসি আর এইচএসসি তে ছিল, আমরা ক্লাস 9 এর জন্যও নিয়ে আসছি। কারণ ক্লাস 9 এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি ক্লাস 9 এ যা পড়ছো সেগুলো হাফ ইয়ারলি, ইয়ারলি পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট ছিল, পরবর্তী বছর ক্লাস 10 এ ওঠার পরেও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট হবে। বুঝতে পারছো? সো যারা খুব ভালো করে পড়াশোনা করছো তাদেরকে আমরা পুরা যেই সিলেবাসটা ক্লাস 9 এর ওটা একটা রিভিশন দেওয়াই দিব। আর যারা একটু ফাঁকিবাজি করছো তোমাদেরও ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের জন্য, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যা যা দরকার আমরা খুব কম সময়ে সেটা রিভিশন দেওয়াই দিব, যাতে করে তোমার প্রিপারেশনটা যদি একটু খারাপও হয়, তুমি যদি একটু ফাঁকিবাজিও করে থাকো, লাস্ট টাইমে যাতে একটা রিভিশন দিয়ে ইয়ারলি পরীক্ষাটা ভালো করতে পারো। এন্ড নেক্সট ইয়ার সো তোমার প্রিপারেশন যদি খুবই বাজে হয়, হালকা বাজে হয়, অসুবিধা নেই। এরকমও যদি হয় তুমি বই খুলে দেখো নাই, তো ভয় পাও না। ঠিক আছে? কোনো মতে রিভিশন দিয়ে ইয়ারলি পরীক্ষাটা অ্যাটলিস্ট বাঁচাও। তারপর তোমার যতটুকু বাকি আছে বা যতটুকুই খারাপ হোক না কেন, সামনের বছর তুমি যখন ক্লাস 10 এ উঠবা আমরা একসাথে প্রিপারেশন নিব। এন্ড এসএসসি এর জন্য কিন্তু প্রিপারেশন খারাপ থাকা যাবে না। ইয়ারলি পরীক্ষার প্রিপারেশন খারাপ, ঠিক আছে, রিভিশন দিয়ে তুমি ইয়ারলি পরীক্ষাটা কোনো মতে বাঁচাও। কিন্তু পরের বছর এসএসসি তে কিন্তু খারাপ থাকা যাবে না। হ্যাঁ, পরের বছর একদম শুরু থেকে তোমাদের কি লেগে থাকতে হবে। তো তো আমরা এখন ফাইনাল রিভিশন ব্যাচ ক্লাস 9 এটা নিয়ে কথাবার্তা বলবো। তো ক্লাস 9 এর সিলেবাসে তোমাদের যতটুকু ছিল ওইটার উপরেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের কয়েকটা রিভিশন ক্লাস নিয়ে ওগুলো শেষ করে দিব। এন্ড খুবই কম সময়ে, আজকে থেকে হয়তো 1 মাস পরে বা 25 দিন পরে তোমাদের ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই কম সময়েই সবকিছু রিভিশন দেওয়াবো। ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো বারবার পড়াবো। এন্ড তোমাদের যাতে পরীক্ষা ভীতি থাকে অনেকের, পরীক্ষা ভীতিটা যাতে দূর হয়ে যায়, আমরা কিন্তু মডেল টেস্টও নিব। ঠিক আছে? সো ক্লাস 9 এর যারা আছো আর বাকিরা যারা আছো 6 to 8 তোমাদের জন্য আমরা ফাইনাল রিভিশন ব্যাচ আনতেছি, ওটারও ওরিয়েন্টেশন ক্লাস হবে। তবে আজকে শুধুমাত্র ক্লাস 9 এর জন্য। তো আমরা তোমাদের বাকি সব ভাইয়া আপুদের কাছে আস্তে আস্তে চলে যাব। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই ভাইয়া আপুরা আসবে। তো আপাতত আমি আর নাজিম থাকতেছি।
তো তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ, তো ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা সবাইকে একটু ডেকে নিব, সবাই প্রত্যেকটা সাবজেক্টে কি কি পড়াবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। তো আমাদের প্রথম ডিপার্টমেন্ট হচ্ছে বাংলা ডিপার্টমেন্ট। তাসমিয়া আপু আসতেছে, উনি একটু জ্যামে পড়ে গেছে, তোমাদের খুব শিগগিরই চলে আসবে। তো আমাদের সেকেন্ড যে ডিপার্টমেন্টটা, আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলে তারপর তোমাদের রুটিন, ক্লাস রুটিন এন্ড কি কি ফিচার আছে সবকিছুই সুন্দর করে এক্সপ্লেন করে দিব। ওকে, তো প্রথমত আমরা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাদের সাবিহা আপুকে ডেকে নিচ্ছি। তো সাবিহা, তুমি যদি একটু চলে আসতে। আসলে আমাদের যে ফাইনালের জন্য যে এখন রিভিশন ব্যাচটা হচ্ছে, এখানে আমরা মূলত কি পড়বো? এতদিন একাডেমিক সিলেবাসে যত কিছু পড়ে এসেছি সেগুলোই আরেকবার করে রিভাইজ দিব, তাই তো? এখন তোমাদের অনেকেরই হচ্ছে যে ইংলিশ গ্রামারটাতে খুব বেশি প্রবলেম, যে গ্রামারের রুলসগুলো বুঝি না আপু, গ্রামার মার্কস তুলতে পারি না। তো আমাদের সাথে যখন ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসগুলো তোমরা করবা, তখন দেখবা যে হচ্ছে যে একদম শুরু থেকে পড়বো ঠিক আছে, কিন্তু তোমাদের যতটুকু গ্যাপ ছিল অতটুকু কভার হয়ে যাবে খুব ইজিলি। এবং লাস্টে হচ্ছে ভাইয়া যেটা বললো, এক্সামও থাকবে, তাই না? হ্যাঁ। তো তারপর যখন হচ্ছে তোমরা এক্সাম দিবা, তো তখন হচ্ছে নিজেদের ভুলগুলো আরেকবার খুব সহজেই ধরতে পারবা। ওকে, আচ্ছা। আর হচ্ছে যে ইংলিশ ডিপার্টমেন্টে আমি আছি, ফাহাদ ভাই আছে, জারিফ ভাই আছে। তো সবাই মিলে যখন ক্লাসগুলো ভাগ করে নিয়েছি, তো আলটিমেটলি খুব ভালো একটা প্রস্তুতি যাতে না হয় সেটাই হচ্ছে আমরা এনশিওর করব। তো আমরা পরে চলে যাচ্ছি পরের ডিপার্টমেন্টে। তো ম্যাথ ডিপার্টমেন্ট থেকে পরে দা মাইটি ডিপার্টমেন্ট ম্যাথ। তো আমি আর রহিন ভাইয়া তোমাদের ম্যাথ ডিপার্টমেন্ট থেকে আসি। তো যদিও তোমাদের ক্লাস কিন্তু বাকি ভাইয়া আপুরাও নিবে। তো তোমরা দেখতে পারতেছো অমিয় ভাইয়া, দীপিত ভাইয়া, ফাহিম ভাইয়া, অহিন ভাইয়া, ওদের সবার ক্লাসে তো তোমরা করছো, অর্পিতা আপু করো নাই, এন্ড ইউটিউব থেকে করছো। যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল তারা তো একদম ডিটেইলড ক্লাস সবাই করছো, তাই না? আর ইউটিউব থেকেও আমি জানি অনেকেই তোমাদের হাফ ইয়ারলি বা স্কুলের যে কোনো পরীক্ষার আগে কি ওয়ান শট ক্লাসগুলো করছো, এন্ড সেগুলো অনেক উপকার করছে তোমাদের। আমি জানি লাখ লাখ শিক্ষার্থী কিন্তু ওই ক্লাসগুলো করছে। সো আমরা ওর থেকেও বেটার কিছু একটা কিন্তু এই ফাইনাল রিভিশন ব্যাচে নিয়ে আসতেছি। তো অহিন, তুমি যদি। আচ্ছা, আমি প্রথমত আমার নিজের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। ক্লাস 9-10 এ সিলেবাসটা সেম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা হয় কি ক্লাস 9 এ পড়াটা আসলে হয় না। ওই যে 8 থেকে আমরা 9 এ উঠি, নতুন নতুন ফ্রেন্ড হয়, স্কুলে অনেক ধরনের ইনসিডেন্ট হয়, ওগুলো নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু ক্লাস 9 থেকে যে 10 এ যে ট্রানজিশনটা, ফাইনাল এক্সামটা তুমি যদি একটা ভালো নোটে শেষ করতে পারো, এটা কিন্তু একটা বড় পজিটিভ নিয়ে তুমি ক্লাস 10টা শুরু করতে পারবে। এখন আমি অনেক কমেন্টস দেখতাম ভাইয়া যেটা বললাম আমাদের ওয়ান শট ক্লাসগুলোতে, যে তোমরা আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে পারো নাই, বাট সেই ওয়ান শট ক্লাসগুলো করছিল। সো এখন কিন্তু তোমরা আমাদের এফআরবি তে জয়েন করতে পারো, যারা এখনো ভর্তি হও না। একাডেমিক প্রোগ্রামে যারা আছে ওরা তো সরাসরি এফআরবির অ্যাক্সেস পেয়েই যাচ্ছে, তাই না? আর বাইরের যারা আছো তোমরা ভর্তি হয়ে যেতে পারো। হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ এই দুইটা সাবজেক্টে আমরা একাডেমিক প্রোগ্রামে যে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট করছিলাম, আমরাই আবার সেই অধ্যায়গুলো কম্প্যাক্ট ভাবে রিভিশন করাই দিব। যেই অঙ্কগুলো পরীক্ষার জন্য একদম ইম্পর্টেন্ট, দেখা যাবে আগের দিন রাতের বেলা তুমি আমাদের ক্লাস করতেছো, পরদিন সকালে যেয়ে দেখবে ওই ম্যাথটাই চলে আসবে, মানে মনে হবে ভাইয়া মনে হয় কোয়েশ্চেন আউট করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। বুঝছো? এইভাবে আমরা পুরো হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ দুইটা সাবজেক্টকে গুছায় নিব। এখন কিন্তু তোমাদের মধ্যে ওই যে শর্ট কোয়েশ্চেন অ্যাড হয়েছে, সো সিকিউর ক নাম্বারে যে ম্যাথগুলো আগে আসতো সেগুলোই ঘুরে ফিরে শর্ট কোয়েশ্চেনে দিয়ে দেয়। সো তুমি সিকিউ বলো, এমসিকিউ বলো এবং শর্ট কোয়েশ্চেন, প্রত্যেকটা জিনিসের A to Z প্রিপারেশন আমরা নিব। আর পুরো ডিপার্টমেন্টও দেখতেই পাচ্ছ কত বড় ডিপার্টমেন্ট। আমরা আসলে দুইটা সাবজেক্ট তো, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আমরা সবাই মিলে ক্লাসগুলো নিব। এবং একটু শেয়ার করি, আমাদের ম্যাথের জন্য যে পরিমাণ ক্লাস অ্যালোকেট করা হয়েছিল, আমরা নাজিম ভাইয়ের সাথে কথা বলে ওই ক্লাস সংখ্যা ডাবল করে নিছি। কারণ 9 এর ক্ষেত্রে আমাদের মনে হয়েছে আর একটু মানে বেশি টাইম ধরে তোমাদের পড়ানো উচিত। সো দুইটা স্লটে আমরা ক্লাস নিচ্ছি, একটা হলো বিকাল 4টা, একটা সন্ধ্যা 7টা, তারপরও ক্লাস ডাবল করে নিছি। সো বুঝতেই পারতেছে আমাদের এন্ড থেকে কি পরিমাণ এফোর্ট থাকতেছে। এখন জাস্ট তোমরা ক্লাসগুলো করো, পরীক্ষা দাও, এখন তো জাস্ট রিভিশনের টাইম, এখন তো নতুন করে কিছু পড়বা না, তাই না? তো ইনশাল্লাহ খুবই ভালো একটা জার্নি হবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী ডিপার্টমেন্টের কাছে চলে যাব। তো অহিন ভাই যেভাবে বললো, আমরা কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তোমাদের প্ল্যানটা এমন ভাবেই সাজাইছি। তো আইসিটি ডিপার্টমেন্টেও তোমাদের অহিন ভাই থাকতেছে। অহিন। আচ্ছা, আইসিটি হলো একটা উপেক্ষিত সাবজেক্ট, তাই না? আমরা বাংলা ইংলিশ যতটুকু পড়ি, আইসিটি তো সেটাও পড়ি না।
তবে তোমাদের যে 6টা অধ্যায় আছে এর মধ্যে শেষের দিকে যে 3টা অধ্যায় এগুলো একটু বুঝে পড়ার বিষয় আছে, তাই না? ওই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, প্রোগ্রামিং এর একটা চ্যাপ্টার আছে এখন, এগুলো একটু বুঝে পড়তে হয়। এছাড়া শুরুর দিকের অধ্যায়গুলো একটু বাংলা কথাবার্তা, সো এগুলো আমরা বই দাগায় দিব, যা যা পড়া লাগবে। অর্পিত আপু তোমাদের ম্যাক্সিমাম ক্লাস নিছিল, আপু এখানেও ক্লাস নেবে, তোমাদের গাইড করে দিবে কতটুকু দরকার। আর আমাদের ওয়ান শট ক্লাসগুলো তো আছে, এই ক্লাস পাশাপাশি ওয়ান শট ক্লাস, এর মাধ্যমে আমার মনে হয় না আইসিটির মতো সাবজেক্ট নিয়ে কারো কোনো ইস্যু হবে। তবে রেজাল্ট যেন খারাপ না হয়, সাবজেক্টটা সোজা বাট রেজাল্ট যেন খারাপ না হয় সেটা আমরা ইনশিওর করব, ঠিক আছে? ওকে। আইসিটিতে হচ্ছে তোমাদের ক্লাস 9-এ আমরা যে যে চ্যাপ্টার পড়াইছি একাডেমিক প্রোগ্রামে সেগুলোই পড়াবো। অনেকগুলো কমেন্ট আসতেছিল দেখলাম। ঠিক আছে, আমি পরের ডিপার্টমেন্টে চলে যাই। এরপর হচ্ছে নাজিম ভাই যদি একটু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রক্সিটা দিতেন। আচ্ছা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের তানভীর ভাই আর হিমেল ভাইয়া থাকবে। সো তোমাদের হিমেল ভাইয়ার আজকে ভার্সিটিতে একটু প্রেসার গেছে, সো হচ্ছে ভার্সিটিতে আটকা পড়ে গেছে বলে হিমেল ভাই আসতে পারে নাই। আর তানভীর ভাইয়ারও হচ্ছে সামনে এক্সাম আছে, সো হচ্ছে দোয়া করতে বলছিল সবাইকে যে তোমরা সবাই যদি দোয়া করো যেন তানভীর ভাই অনেক ভালো এক্সাম দেয়, কারণ তোমাদের ভালো এক্সামের জন্য আমরা চেষ্টা করছি, এন্ড আমরাও কিন্তু স্টুডেন্ট, তাই না? So আমাদেরকেও কিন্তু ভালো এক্সাম দিতে হবে, ভালো করতে হবে। সো তানভীর ভাইয়া হচ্ছে এক্সামের জন্য ফুল দমে পড়াশোনা করছে, সো আশা করবো তোমরাও একদম ফুল দমে পড়াশোনা শুরু করবো তোমাদের বার্ষিক এক্সামের জন্য। আচ্ছা, সো তানভীর ভাইয়া আর হিমেল ভাইয়া তোমাদের বায়োলজিটা, সরি ওকে, বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা, বায়োলজি না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়টা গুছাই দিবে তোমাদের হচ্ছে তানভীর ভাইয়া এবং হিমেল ভাইয়া। আশা করি খুব একটা সমস্যা হবে না, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। বিজিএস নিয়ে হয়তো তোমরা কেউই তেমন একটা পড়াশোনা করো না, বিশেষ করে যারা সায়েন্সে আসো, আর আমরা তো সায়েন্সকেই হচ্ছে সার্ভিসটা দিছি পুরো বছর জুড়ে। সো বিজিএস মনে হয় সায়েন্সে যারা আসো, আচ্ছা বিজিএস তো শুধু সায়েন্সেরই আছে, সায়েন্সে যারা পোলাপান আসো তোমরা তো খুব একটা পড়াশোনা বিজিএস করো না। আমি নিজে খুব একটা বিজিএস পড়াশোনা করি নাই, এর জন্য কিন্তু আমার রেজাল্ট একটু খারাপ হয়েছিল বিজিএস এ, মার্কস কম আসছিল, মানে A+ পাইছিলাম বাট মার্কস কম আসছিল। সো অল্প অল্প করে সবগুলো কিন্তু পড়তে হবে, কারণ ম্যাথে A+ পাইলেও A+, মানে 5.00, বিজিএস এও কিন্তু A+ পেলে 5.00 জিপি। হ্যাঁ, সো আলটিমেটলি কিন্তু সবগুলো সাবজেক্টেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব রাখে তোমার জিপিএ তে। আচ্ছা ভাই আমি একটু শেয়ার করতাম, আমি হ্যাঁ, কিন্তু বিজিএস এ একদম কাটায় কাটায় 80 পাইছিলাম, বুঝছো? সারা বছর পড়াশোনা করি নাই, একটুর জন্য কিন্তু A+ মিস হয়ে যাইতো। সো তানভীর ভাই আর হিমেল ভাইয়া আছে, তোমাদের সবগুলো ক্লাস নিচ্ছে এবং ওনারা এমন ভাবে গুছায় দিচ্ছে এরকম একটা সাবজেক্টকে যে আমি আফসোস করতেছি, আরে আমার সময় ওনারা থাকলে জাস্ট ক্লাস করে চলে যেতাম, বইটাই পড়তাম না। কারণ বই খুললে মনে হয়তো প্রত্যেকটা লাইনে মনে ইনফরমেশন মনে রাখা লাগবে, তাই না? খুবই প্যারা মনে হতো। তো আশা করি যারা এফআরবি তে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর ক্লাসগুলো করবা খুব একটা প্রবলেম কারো থাকবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে আমি তো বুঝি না যে বিজিএস এ হচ্ছে মানে এই যে তানভীর আর হিমেল ভাইয়া যে কি জাদু করেছে, সবাই দেখে ওদের ওদের ফ্যান হয়ে গেছে। সো বিজিএস এ আই হোপ খুব একটা সমস্যা ওদের হবে না কোনো কিছু নিয়ে। আচ্ছা, এরপরের ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্সে। ওকে, সো ফিজিক্সে হচ্ছে তোমাদের রাহাত ভাইয়ের সাথে আমি থাকবো। সো আমাদের পুরো একাডেমিক ইয়ারে আর কি পুরা লম্বা একটা জার্নি হয়েছে তোমাদের সাথে আমাদের। হ্যাঁ, আমি এবং রাহাত ভাইয়া তোমাদের অনেকগুলো চ্যাপ্টার পড়াই ফেলছি অলরেডি, এন্ড তোমরা জানো যে আলোর প্রতিসরণ যে চ্যাপ্টারটা আমাদের পড়ানোর কথা ছিল না, তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি ওটা ওয়ান শটও কিন্তু রেকর্ড করে কিন্তু ইউটিউবে দিয়ে দিয়েছি। সো ফিজিক্সে কিন্তু আমাদের ডেডিকেশনটা কিন্তু সবসময় থাকে, তোমাদের রাহাত ভাইয়ারও আমারও। হ্যাঁ, আমরা কিন্তু সর্বোচ্চটা চেষ্টা করি আর কি তোমাদের জন্য মানে সহজভাবে যেন মানে বুঝাই ফেলতে পারি এমন একটা কিছু, কারণ ফিজিক্স নিয়ে আসলে অনেক স্টুডেন্টরাই আছে ফিজিক্স নিয়ে একটু প্যারা খায়। ধরো আমি যদি অন্যান্য সাবজেক্টের কথা যদি বলি, অন্যান্য সাবজেক্টে বিশেষ করে তন্দ্রাবু রাগ করেন না, বায়োলজি আবুর কাছে আগে ক্ষমা চেয়ে নিয়েছি আর কি। বায়োলজিতে দেখবা যে তুমি যদি খুব ভালো মুখস্থ করতে পারো তুমি বায়োলজিতে খুব ভালো একটা মার্কস তুলতে পারবা, যদিও বুঝে বুঝে পড়ার বিকল্প নাই। এরপর যাদের মুখস্থ বিদ্যা ভালো তারাও কিন্তু বায়োলজি খুব একটা ভালো করতে পারো, কিন্তু মানে আবার ম্যাথে ম্যাথে যারা কোনো কিছু মুখস্থ নাই, ম্যাথে খুব ভালো যারা পারে তারাই কিন্তু ম্যাথে অনেক ভালো করে। বাট ফিজিক্সে কিন্তু দুইটা কম্বিনেশন লাগে, ফিজিক্স আর কেমিস্ট্রিতে তোমাকে কিন্তু অনেক জিনিস মুখস্থও রাখা লাগবে এন্ড অনেক কিছু তোমাকে কিন্তু বুঝেও করা লাগবে। বিশেষ করে দেখো ফিজিক্সে কতগুলো ল আছে, কতগুলো ফর্মুলা আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে 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 শেষ করা লাগে, ঠিক না? আবার ফিজিক্সে কিন্তু প্রচুর জিনিসপত্র আছে যেগুলো কিন্তু মুখস্থ করা লাগে। যেমন তোমার যদি পরীক্ষা আসে নিউটনের দ্বিতীয় সূত্র লিখো, এখন নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু তোমার মুখস্থ ছাড়া কিন্তু তোমার কোনো ওয়ে নাই, তুমি কিন্তু বুঝে লিখতে পারবা না যে স্যার নিউটনের দ্বিতীয় সূত্র মানে সামেশন এ ইজ ইকুয়াল টু এম এ, এটা লিখলে কিন্তু তুমি মার্কস পাবা না, ঠিক না? সো ফিজিক্স হচ্ছে দুইটার কম্বিনেশন আসলে লাগে। সো ফিজিক্সটা আমিও যতটুকু দেখছি স্টুডেন্টদের মধ্যে যখন জিজ্ঞাসাবাদ করি, ফিজিক্সে সবারই কম বেশি একটু সমস্যা থাকে। সো ক্লাস 9-এ তোমরা যারা আসো, আশা করি যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ছিল তাদের খুব একটা সমস্যা থাকবে না যারা নিয়মিত ক্লাসগুলো করেছো। আর যদি সমস্যা থাকেও
আই হোপ এফআরবি তে একদমই সমস্যাটা দূর হয়ে যাবে, পুরো জিনিসটা খুব সুন্দর একটা রিভিশন তোমরা করতে পারবা। এন্ড তোমরা যারা নতুন ভাবে আমাদের সাথে যুক্ত হচ্ছ তাদেরকে ওয়েলকাম। আমরা আশা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যতটুকু দরকার, যা যা দরকার পুরোটা শেষ করে দিতে, যেন তোমাদের বার্ষিক পরীক্ষাতে অ্যাটলিস্ট খুব ভালো একটা রেজাল্ট করতে পারো। এন্ড তোমাদের কিন্তু আরো একটা বছর আছে, অর্থাৎ ক্লাস 10-এও কিন্তু তোমরা পুরো জিনিসটা মানে শেষ করে কিন্তু সুযোগ পাবা। বাট বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু এই একটা মাসই লাস্ট সময়। এন্ড বার্ষিক পরীক্ষার উপরে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসের রোল নির্ধারণ হবে, ঠিক না? সো দেখা যাচ্ছে রোল একটু কাছাকাছি হলে একটু ভালো লাগে সবারই, এন্ড এটা নিয়ে একটু ফ্লেক্সও মারা যায়। হ্যাঁ, যদিও সো এই জন্য আর কি সবাই চেষ্টা করবো যে বার্ষিক পরীক্ষা যত ভালো করা যায়। সো ফিজিক্সে আশা করা যায় তোমাদের রাহাত ভাইয়া আছে, আমি আছি, দুইজন মিলে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা শেষ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। সো কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের রায়ান ভাইয়া, দ্য গ্রেট রায়ান ভাইয়া, দ্য গ্রেট সামিন ভাইয়া, দ্য গ্রেট অভিক ভাইয়া আছে। সো তোমরা সবাই রায়ান, সামিন, অভিকের ক্লাস করেছো। তারা কত ডেডিকেটেডলি পড়ায়, কত সুন্দরভাবে পড়ায় সেটা তোমরা জানো। আমার কিন্তু এসএসসি এন্ড এইচএসসি বোথ দুইটা জায়গাতে কেমিস্ট্রিতে অনেক বেশি সমস্যা ছিল। আমি আবার ফিজিক্স ম্যাথ ওই দুইটা ভালো পারতাম, বাট কেমিস্ট্রিতে আমার বেশ ভালোই সমস্যা হইতো। সো পরে গিয়ে আমি বুঝলাম যে আমার যে পড়ার যে মেথডটা এইটা আসলে ঠিক ছিল না। মানে কেমিস্ট্রি আসলে যেভাবে পড়া উচিত সেভাবে আমি পড়ি নাই। এন্ড এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম একদম অ্যাডমিশনে গিয়ে। সো এই যে মাঝখানে কিন্তু আমি বেশ ভালোই সাফার করছি, আমি হয়তো A+ পাইছি, বাট ওই যে একটা যে ভালো মার্কস পাওয়ার যে আশা থাকে সবার, ওই জিনিসটা আমি মিস করে গেছিলাম। বাট আমি দেখছি যে তোমাদের যে রায়ান ভাইয়া, সামিন ভাইয়া, অভিক ভাইয়া, এরা এত ভালো কেমিস্ট্রি পড়ায়, এন্ড এদের যে ইফোর্টটা আসলেই দেখার মতো, বুঝছো? তিনজনেরই মানে একদম মানে খুবই কি বলবো, মানে বেস্ট একটা টিচার প্যানেল যদি বলা হয়, আমাদের হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আর কি। হ্যাঁ, তুমি কিন্তু অন্যান্য জায়গাতেও দেখবা যে কেমিস্ট্রি তুমি যখন পড়তে যাবা তোমার কিন্তু একটু প্যারা লাগতে পারে অনেক কিছু। কেমিস্ট্রি কিন্তু শুরুর দিকে চ্যাপ্টার গুলো একটু সহজ, ঠিক না? মানে আমি যতটুকু জানি আর কি। বাট এরপরে কিন্তু আস্তে 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 কিন্তু কঠিন চ্যাপ্টার গুলো শুরু হয়, ঠিক আছে? সো তোমাদের সামিন ভাইয়া আছে, অভিক ভাইয়া আছে, রায়ান ভাইয়া আছে। হ্যাঁ, তোমাদের সামিন ভাইয়া হচ্ছে বুয়েট থেকে, রায়ান আর অভিক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো আই হোপ কেমিস্ট্রি নিয়ে একদমই প্যারা হবে না। কেমিস্ট্রি ওরা সুন্দরভাবে খুব মানে গুছাই দিবে তোমাদেরকে। এন্ড ওদের ডেডিকেশন লেভেলটা তো তোমরা জানোই, ওদের এফোর্টটা তোমরা জানো, এন্ড ওদের পড়ানোর যে কোয়ালিটি এটাও তোমরা সবাই জানো। হ্যাঁ, আমাদের অলরেডি ইউটিউবে যে ওয়ান শট গুলো আছে এগুলো দেখেই কিন্তু তোমরা অনেক শেষ করছো, এন্ড আমি কিন্তু দেখছি। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ান শটের যে এত ভালো ভালো রিভিউ, এত ভালো ভালো কমেন্টস, এগুলো কিন্তু আমাদেরকে অনেক ইন্সপায়ারও করে। হ্যাঁ, সো আশা করা যায় পুরো ডিপার্টমেন্ট থেকে অনেক ভালো একটা সার্ভিস তোমরা পাওয়া। এন্ড এরপরে মনে হয় ওয়ান অফ মানে আরো মাইটি ডিপার্টমেন্ট, হ্যাঁ মাইটির উপরে মাইটি যদি কিছু একটা থাকে সেই ডিপার্টমেন্ট আসছে, আপু নিজেই এটা ব্যাখ্যা করবে, আর সেটা হচ্ছে বায়োলজি। আচ্ছা, হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি একটা জিনিস খেয়াল করছি, মাঝে মাঝে লাইফে এমন একটা স্টেজ আসে যখন হচ্ছে খুব পড়তে ইচ্ছা করে। হ্যাঁ, তো আমার কেন জানি মনে হয় যে সামনে এসএসসি পরীক্ষার্থীদের দেখে, ওদের এফআরবি দেখে বা ওদের পড়ানোর প্যাটার্ন সবকিছু, ওদের ফর্মুলা বুক, ওদের অফলাইন মডেল টেস্ট, অনলাইন এক্সাম সবকিছু দেখে, বা ওদের ওদের জন্য মানে নিত্য নতুন এসিএস ফিউচার স্কুল থেকে যে সকল সারপ্রাইজ আসে, যেগুলো হচ্ছে তোমার ম্যাথ জিনিয়াস আসে, 30 ডেজ চ্যালেঞ্জ আসে। তো আমার কেন জানি মনে হয় তোমরা যারা এসএসসি 27 আছো তাদের অনেকেরই আমি দেখছি খেয়াল করে কমেন্ট গুলো এমন যে তোমাদের অনেক পড়তে ইচ্ছা করে, আমার এটা মনে হয়েছে। হ্যাঁ, তো এটা খুবই ভালো ব্যাপার, বাট সমস্যাটা এক্স্যাক্টলি কোথায়, যে আমাদের পড়া আসলে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, তাই না? তো যেহেতু অনেক বেশি গ্যাপ হয়ে গেছে এই জন্য পড়তে বসলে আর ভালো লাগে না, এটা খুবই অবভিয়াস ব্যাপার। আহ এখানে তোমাদের যতগুলো ভাই আপু আছে সবারই কম বেশি ঘটনা প্রায় একই রকম। আমি যদি আমার ঘটনা বলি, আমিও কোন রকম 9 থেকে 10-এ উঠছি। মানে আমার লাইফের সিনারিও এটা যে আমি হচ্ছে এসএসসির সময় পুরো 9 পড়ি নাই, আর এইচএসসির সময় ফার্স্ট ইয়ার পড়ি নাই, ওই দুইবারই সেকেন্ড ইয়ারে এবং 10-এ উঠে মানে কোন রকম আমি উঠছি। তো ব্যাপার হচ্ছে অ্যাটলিস্ট উঠতে তো হবে। যারা চিন্তা করতেছো যে সামনে ইয়ারলি পরীক্ষা, কিছুই পারি না, মাত্র 1 মাস আছে, আমি তাদেরকে বলবো যে তোমরা হচ্ছে এই ফাইনাল রিভিশন কোর্স যেটা সেটা হচ্ছে করে ফেলবা। কারণ আসলে তোমাদের ভাইয়াপুরা যাদের ক্লাস তোমরা হয় একাডেমিক প্রোগ্রামে করছো অথবা হচ্ছে এফআরবি তে কোর্স, মানে আমাদের ইউটিউব চ্যানেলে করছো, সবাই তোমরা জানো যে তোমাদের ভাইয়াপুরা কতটা এফোর্ট দিয়ে এবং ডেডিকেটেডলি হচ্ছে তোমাদেরকে পড়ায়, প্রত্যেকে। সো
আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমাদের যারা একাডেমিক প্রোগ্রামে পুরো বছরটা ছিলা তারাও যেরকম এই ক্লাসগুলো করবা, যারা নতুন আমাদের সাথে জয়েন হচ্ছে একদমই একটা নামমাত্র হচ্ছে মূল্য দিয়ে আমাদের হচ্ছে এত বড় একটা এফআরবি নামক একটা কোর্সে হচ্ছে জয়েন হচ্ছে, তারা ক্লাসগুলো করবা। এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা আমাদের এন্ড থেকে তোমাদেরকে 65% সিলেবাস পড়িয়েছি ক্লাস 9-এ, এবং হচ্ছে যখন আমরা ক্লাস 9-এর অর্ধবার্ষিক মানে বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করবো, আমরা দেখবো যে এক একটা স্কুলে আসলে সিলেবাস এক এক রকমের হবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তোমার সিলেবাসে যে অধ্যায়টা আছে তুমি সেই অধ্যায়ের অংশটুকু করলা, তারপরে ভাইয়া যদি বলে যে অমুক অধ্যায় হবে সেইটাও সময়টা তুমি লাগলে ওই অধ্যায়টা রিভিশন দিতে থাকলা, তারপরে আবার ভাইয়া যখন তোমাকে আরেকটা অধ্যায় পড়াবে তখন হচ্ছে তুমি চলে আসবা। এটাই তো হবে, রাইট? সো তোমাদের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এমনিতেও পরিচয় হয়ে গিয়েছে, খালি জাস্ট কথাগুলো আমরা একসাথে বললাম। আমরা একটু দেখি যে আমাদের মোট 1 নভেম্বর থেকে কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হবে। 25 অক্টোবরের দিকে তোমাদের হচ্ছে একাডেমিক প্রোগ্রামের পুরো ক্লাস শেষ হয়ে গেছে। সো 20টারও বেশি হচ্ছে আমরা রেকর্ডেড ক্লাস করব, এবং প্রত্যেক বিষয়ের উপরে হচ্ছে আমরা প্র্যাকটিস পরীক্ষা, কোশ্চেন উত্তর এগুলো সবকিছু পাবো। সাজেশন পিডিএফ, যেটা তোমাদের পরীক্ষার আগে খুবই বেশি ইম্পর্টেন্ট, যে গ ঘর জন্য কোনটা পড়বো, সৃজনশীলের কোন অংশের জন্য কোনটা পড়বো, এগুলো সবকিছু পাবা। আর ক্লাসের শেষে তো অবশ্যই তুমি একটা হচ্ছে এমসিকিউ এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে দিতেই পারছো। তো এই সবকিছু কিন্তু মানে ছোট্ট একটা কোর্স, কিন্তু খুব গোছানো সুন্দর একটা কোর্সের মধ্যে তোমরা হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা, এখন আমরা যদি একটু হচ্ছে রুটিনটার দিকে আমরা তাকাই, এইখানে আচ্ছা, রুটিনটা প্রথমে 13 নভেম্বরের রুটিনটা আসছে, বাট আমি যদি তোমাদেরকে এমনি একটু রুটিনটা বোঝানোর চেষ্টা করি, সমস্যা নাই নাজিম, আমি দেখা দিচ্ছি। আচ্ছা, রুটিনটা একটু বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করো। তোমাদের ক্লাসগুলো হচ্ছে 4টা, এবং হচ্ছে মেনলি 6টার স্লটে আছে। মাঝে মাঝে ক্লাস হচ্ছে যদি 4টার স্লটের ক্লাস হচ্ছে একটু লম্বা হয়, সেক্ষেত্রে 6টায় না দিয়ে ক্লাসটা হচ্ছে 7টায় দেওয়া হয়েছে আর কি। তো এই যে তোমরা প্রথম দিন যে অধ্যায় 2 এর গতি এবং বল, একটু খেয়াল করে দেখো। আমরা তো পড়াশোনা করছি গতি এবং বল, তাই না? গতি এবং বল যেহেতু একে অপরের সাথে রিলেভেন্ট চ্যাপ্টার, সেজন্য কিন্তু এই দুটো একই দিনে রাখা হয়েছে, এবং একই দিনে তোমার এই অধ্যায়ের সকল এমসিকিউ সিকিউ এগুলো হচ্ছে ভাইয়া সুন্দর করে তোমাদেরকে সলভ করাই দিবে। এরপর হচ্ছে তুমি একদিনে সকল হচ্ছে পদ্য, তারপরে এই যে জ্যামিতি সমীকরণ, এরকম ভাবে দেখা গেছে প্রত্যেকটা ক্লাসে 2টো বা 3টা এরকম করে চ্যাপ্টার রেখে রেখে তোমাকে হচ্ছে পড়ানো হয়েছে। এখন এই 3টা চ্যাপ্টারের মধ্যে যদি 2টো চ্যাপ্টার তোমার সিলেবাসে থাকে, তুমি 2টো চ্যাপ্টারের ক্লাস করবা, আর পরেরটার ক্লাস হচ্ছে তুমি ওই সময় একটু চিল করলা, এইটাই। হ্যাঁ, আচ্ছা। সো মোটামুটি এই যে তোমরা কমেন্টে বলতেছিলা যে আপু হচ্ছে দৃঢ়তা প্রদান ও চলন, এটা নিয়ে ঝামেলা হইছে, এই জন্য কিন্তু এই ক্লাসটা হচ্ছে একদম শুরুতে দেওয়া হয়েছে। এই যে দেখো 6 তারিখে তোমাদের এই ক্লাসটা 7, 8 এবং 9 নম্বর চ্যাপ্টারে তোমাদের অনেকের সমস্যা আছে আমি জানি। এই চ্যাপ্টার 3টা কিন্তু একই দিনে একই সাথে ছোট ছোট চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কিন্তু অর্ধবার্ষিক মানে বার্ষিক পরীক্ষায় কোশ্চিন আসবে। সো এইভাবে গুছানো রুটিন তোমরা তোমাদের অ্যাপ, ওয়েবসাইট সবকিছুতে এই রুটিনটা সুন্দর করে পেয়ে যাবা। তো আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো যে আমরা মোটামুটি 24 তারিখের মধ্যে হচ্ছে সকল ক্লাস হচ্ছে তোমাদেরকে মানে শেষ করে দিব, মানে রুটিন হচ্ছে শেষ হয়ে যাবে। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে শুরু করে শুধু ধর্ম ও নৈতিক শিক্ষাটা বাদ দিয়ে বাদ বাকি সব সাবজেক্ট তোমাদের একদম গুছায়ে সুন্দর করে হচ্ছে পড়াই দেওয়া হচ্ছে। এবং আশা করা যায়, আমি এতটুকু বিশ্বাস করি যে ভাইরা যে ম্যাথগুলো করাবে বা যেই সিকিউ গুলো সলভ করাবে, এখান থেকে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। শুধু ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবা, ক্লাসের পড়া দেখবা ক্লাসই শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিলেবাস। এটা তোমরা জানো অলরেডি যে আমরা গদ্য পদ্য সহপাঠ, ব্যাকরণের ক্লাস থাকবে, নির্মিত অংশের ক্লাস থাকবে, তারপরে ইংলিশের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে কোন কোন চ্যাপ্টার গুলো আসলে তোমাদেরকে আমি পড়াচ্ছি, সো এইগুলো এখানে বলা আছে। ইংলিশ সেকেন্ড পেপার ক্ষেত্রে অবভিয়াসলি সকল গ্রামার অংশই পড়াইতে হবে। এবং লাস্টে হচ্ছে জেনারেল ম্যাথের ক্ষেত্রে অলমোস্ট হচ্ছে সব চ্যাপ্টারই পড়া হয়েছে। আমি একটু ম্যাথ পড়াই না, বাট তারপর আমি বলি, অনেকে বলতে পারো আপু আমার অমুক চ্যাপ্টার আছে, অমুক চ্যাপ্টার তো আমার পড়া হলো না। এইটা এমন ভাবে রুটিনটা করা আছে, তুমি যদি এইটাই পড়ো তুমি দেখবে ইজিলি তুমি ফাইনালে হচ্ছে 80+ মার্ক পেয়ে যাবা। এটা পড়েই পাবা, কারণ এই পরিসংখ্যান থেকে তো অঙ্ক আসতেই হবে, তোমাকে করতেই হবে। কোশ্চিন প্যাটার্নটাই তো এমন, তাই না? সেম অ্যাজ তুমি যদি পরের চ্যাপ্টার গুলোতেও যাও, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হোক, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি হোক, বা জীববিজ্ঞান হোক, জীববিজ্ঞানে তুমি যদি বইয়ের 14টা চ্যাপ্টারের মধ্যে থেকে 9টা চ্যাপ্টার পড়েই ফেলো, তুমি বুঝতে পারতেছো যে একটা চ্যাপ্টার হয়তো তোমার 19-20 হবে, বাট তারপরও তোমার প্রিপারেশন হচ্ছে 100-এ 100 হয়ে যাবে খুবই ইজিলি। হ্যাঁ, আচ্ছা, 20 তারিখ থেকে এক্সাম, কোনো সমস্যা নাই। তার আগেই তো অলমোস্ট আমাদের সকল ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তুমি রুটিনটা খেয়াল করে দেখবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সকল ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো তার আগেই শেষ হয়ে যাবে। রুটিনটা এভাবেই করা। হ্যাঁ, আচ্ছা, ওকে।
হ্যাঁ, আচ্ছা, এবার আমি তোমার একটু নাজিম ভাই আপু, আসবে। হ্যাঁ। হ্যাঁ, আমি একটু অ্যাড করি সেটা। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আপু, অনেকেরই হচ্ছে প্রশ্ন আছে যে ভাইয়া সাপোজ বায়োলজিতে আমাদের হচ্ছে জীবন পাঠ দেখা যাচ্ছে বার্ষিক এক্সামে এই চ্যাপ্টারটা নাই, কারণ আমরা কিন্তু এটা পড়াবো, তাহলে তুমি কি এই চ্যাপ্টারটা বার্ষিকের জন্য পড়বা? এখন তুমি যদি শুধুমাত্র বার্ষিকের জন্য ডেডিকেটেডলি পড়তে চাও তাহলে তো তোমার এটা স্কিপ করাই ভালো, কারণ যেহেতু তোমার বার্ষিকের সিলেবাসে নাই। বাট তুমি যদি এসএসসি ফোকাস করে পড়তে চাও যে না আমার পড়া হয়ে থাকুক এটা আমার জন্য ভালো, তাহলে তুমি ক্লাসটা করতে পারো। আর যদি তুমি মনে হয় যে না আমি বার্ষিকের জন্য ডেডিকেটেডলি করতে চাই, আমি আপাতত করতে চাচ্ছি না, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগে ভাইয়া আপুরা কিন্তু টাইম স্ট্যাম্পটা মোটামুটি বলে দিবে। সাপোজ বায়োলজি ক্লাসটা শুরু হবে 7টা থেকে, আর অনেকে জিজ্ঞেস করছিল যে মানে ক্লাস কতক্ষণ হইতে পারে, ক্লাস 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে হইতে পারে, মানে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ক্লাস হইতে পারে। তাহলে আমাদের ভাইয়া আপুরা কিন্তু প্রথমে টাইম স্ট্যাম্পটা বলে দিবে যে আমি হচ্ছে আজকে সাপোজ তন্দ্রা আপু আমাদের প্রথম ক্লাসটা নিবে, সো আচ্ছা তন্দ্রা আপু মনে হয় এটা নিবেন না মাঝখানেরটা। হ্যাঁ, মানে তোমাদের ভাইয়া বুঝাতে চাইতেছে যে ক্লাসের শুরুতে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি বলেই দিব যে যদি আমার ক্লাস 7টার সময় শুরু হয়, যে আমি হচ্ছে প্রথমে সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায় ভাবে পড়াবো। তো মনে করো 7:45-এর দিকে আমি হচ্ছে অষ্টম অধ্যায়টা স্টার্ট করব। ঠিক আছে, এটা তোমাকে বলেই দেওয়া হবে। তো তুমি সেই অনুযায়ী যদি প্রথম চ্যাপ্টারটা না থাকে স্কিপ করে ওই 7:30টার দিকে ক্লাসে চলে আসতে পারো। এই মানে এভাবে একটু জাস্ট হচ্ছে টাইমটা মেনটেন করবো, আমরাও চেষ্টা করবো, তোমরা ওইভাবে করতে পারো। বাট আমি তো যদি বড় ভাই হিসেবে বলো আমি পরামর্শ দিব পুরাটাই করার, কারণ এসএসসি তে তো আলটিমেটলি পুরাটাই লাগবে, ঠিক এবং না? এই ক্লাসগুলো এই জন্য ইম্পর্টেন্ট যে একটা ক্লাসে তোমাকে আসলে বলে দেওয়া হবে যে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, যেটা আলটিমেটলি আসলে এসএসসির জন্য কাজে লাগে। ওকে ওকে আচ্ছা, নাজিম। হ্যাঁ, এটা আপু। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলোর যে সিলেবাসটা। এখন তোমাদের যে কোশ্চেন গুলো আসছিল আই হোপ সবগুলো অ্যান্সার তোমরা পেয়ে গেছো। যে তোমাদের যদি সিলেবাসে না থাকে কোনো একটা চ্যাপ্টার তাহলে তোমরা অতটুকু সময় স্কিপ করতে পারো, এন্ড ক্লাস শুরু হওয়ার আগে আমরা বলে দেওয়ার চেষ্টা করব যে কত থেকে কত সময়ের মধ্যে মানে ওই চ্যাপ্টারটা পড়ানো হবে। আর আশা করব যে পুরাটাই করবা, কারণ এসএসসি তে তো আলটিমেটলি পুরাটাই লাগছে। আর অনেকেরই হইতে পারে যে তোমার হয়তোবা সিলেবাসে কোনো একটা চ্যাপ্টার আছে বাট আমরা পড়াচ্ছি না। যেমন আমি ফিজিক্সে অনেক বেশি রিকোয়েস্ট পাইছিলাম আলোর প্রতিসরণটা, যে বাট আমরা কিন্তু মানে 60%, 65%-এর বেশি, কম না, 65%-এর বেশি জাস্ট 1 বছরই পড়াইছি 9-এ, যেন ক্লাস এসএসসি তে আমরা খুব দ্রুত পুরো বইটা শেষ করে ফেলতে পারি। এর থেকেও আসলে বেশি পড়ানো না আসলে পসিবল ছিল না। এখন যদি কারো সমস্যা হয়ে যায় যে ভাই আমার তো সিলেবাসে আছে, তোমরা কিন্তু আমাদের ইউটিউবে ফ্রি ওয়ান শট ক্লাস কিন্তু আছে, এন্ড আমরা কিন্তু শিওর শটও দিচ্ছি এসএসসি এর জন্য। সো যে কোনো একটা করে ফেললেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এভাবে কিন্তু তোমরা শেষ করে ফেলতে পারো। ওকে, হ্যাঁ ওকে। আচ্ছা, কিভাবে ভর্তি হয় সেটা তো দেখছো সবাই, রুটিন তো দেখা গেল। আচ্ছা, তো এই পুরা কোর্সটা ক্লাস 9-এর পুরা যে রিভিশন কোর্সটা, এটার কোর্স ফি কত জানো? মাত্র 1250 টাকা। মাত্র 1250 টাকায় ক্লাস 9-এর সবগুলা সাবজেক্টের তুমি কিন্তু রিভিশন দিতে পারবা। তো আসলে 1250 না, তোমরা যারা এই লাইভটা দেখতেছো তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টও আছে, এফআরবি 250, আরো 250 টাকা ডিসকাউন্টে তুমি কিন্তু মাত্র 1000 টাকায় তুমি এই কোর্সটা এনরোল করতে পারো এবং পুরা ক্লাস 9-এর সবকিছু কি রিভিশন দিয়ে ফেলতে পারো। বুঝতে পারছো? আর যাদের এটাও নাই, প্যারা নাই, তুমি ইউটিউব থেকেও ক্লাস করতে পারো, আমাদের ইউটিউবেও কিন্তু যথেষ্ট ক্লাস দেওয়া আছে। হ্যাঁ, সো তোমার হাতে দুইটা অপশনই আছে। কিভাবে ভর্তি হবা? এখানে আমরা তোমাদেরকে আরেকটু রুটিন রেগুলার ওয়াইজ কি লাইভ ক্লাসের মাধ্যমে সবকিছু পড়াই দিব, পরীক্ষা হবে, সবকিছু গোছানো থাকবে, এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। হ্যাঁ, আমাদের ইউটিউবেও কিন্তু আমাদের টিচারদের আমাদেরই কিন্তু ক্লাস আছে, ওগুলাও কিন্তু কোনো অংশে কম না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। তুমি যদি ইউটিউব থেকে ক্লাস করো দেখবা তুমি ওই চ্যাপ্টারের উপর অন্য কোথাও থেকে যদি ক্লাস করে থাকো তার থেকে বেটার লাগতেছে। বুঝতে পারছো? আচ্ছা, তো কিভাবে ভর্তি হবা? তোমাদেরকে এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে চলে যেতে হবে, বুঝছো? সো তুমি যেটা সার্চ দিবা এসিএস ফিউচার স্কুল, এখানে কি কিবোর্ড আছে? এসিএস ফিউচার স্কুল, এই তো এসিএস ফিউচার স্কুল, চলে যাবা এখানে। তারপর দেখো একদম হোম পেজেই 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর এফআরবি, তো এটাতে ক্লিক করলা, ঠিক আছে? তারপর এখানে কিন্তু দেখো সবার এফআরবি কোর্সের এটা চলে আসছে। তুমি কোন ক্লাসের? ক্লাস 9-এর। তো কি করবা? ভর্তি হও
এটাতে ক্লিক করো, বুঝছো? So দেখো অলরেডি কিন্তু আমাদের প্রায় 3200 স্টুডেন্ট এনরোলড হয়ে গেছে। এই 3200 স্টুডেন্ট আসলে একাডেমিক প্রোগ্রামে যারা ছিল অ্যান্ড নতুন করে যারা ভর্তি হয়েছে তারা সবাই মিলে, বুঝতে পারছো? সো টোটাল আমাদের ক্লাস 9 এ প্রায় 3200 মতো ওরা কিন্তু এফআরবি ক্লাসটা করবে। সো তুমি এনরোল করতে হলে জাস্ট ভর্তি হও, এতে ক্লিক করবা, আর অবশ্যই এই কুপনটা কিন্তু অ্যাপ্লাই করবা, FRB 250। আর কেউ যদি এটা না করে 1250 টাকায় ভর্তি হতে চাও, ডেফিনেটলি করতে পারো। ওই টাকা দিয়ে তোমাদের টিচারদের সবাইকে একটা করে বার্গার খাওয়ানো যাবে, বুঝছা? সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তো তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 1 নভেম্বর থেকে। রুটিনটা কোথায় পাবা? তুমি এফআরবির ওই ল্যান্ডিং পেজে গেলেই রুটিনটা কিন্তু পেয়ে যাবে। এই যে দেখো আমাদের এফআরবির যে ল্যান্ডিং পেজটা, হ্যাঁ, এই যে এখান থেকে তুমি যদি রুটিন ডাউনলোড করো, এটাতে ক্লিক দাও, তাহলে দেখো এই যে ক্লাস 9 এর এফআরবি রুটিনটা পেয়ে যাবে। বুঝছো? এই যে এখানে আসছো, এফআরবির যে ল্যান্ডিং পেজটা, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর এফআরবি, একটু নিচে নামো, এই যে দেখো এটা কি ক্লাস 9 এর এফআরবি, ক্লিক করো, ভর্তি হও। সো এফআরবি রিলেটেড যা যা কোয়েশ্চেন আছে সবকিছুর অ্যান্সার কি এখানে তোমাদের সুন্দর করে দেওয়া আছে। তো তুমি রুটিন দেখতে চাইলে একটু নিচে এই যে সম্পূর্ণ রুটিন ডাউনলোড করো, তুমি কিন্তু রুটিনটা দেখতে পারবা। হ্যাঁ, যদিও এখানে অনেক ছোট, আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো ক্লাসরুমে দেখা হচ্ছে। আর ক্লাস 9 এর ইয়ারলি পরীক্ষা ইম্পর্টেন্ট, বাট অতটাও ইম্পর্টেন্ট না। তুমি যদি খারাপ করো খুব একটা কিন্তু কিছু হবে না, তাই না? নেক্সট ইয়ারটা ইম্পর্টেন্ট, এসএসসি। সো ইয়ারলি পরীক্ষা যতটা ইম্পর্টেন্ট, ইয়ারলি রিভিশন তার থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু পুরা ক্লাস 9 এর যা পড়ছো সবকিছু একটা রিভিশন দিয়ে, সুন্দর করে রিভিশন দিয়ে ক্লাস 10 এ কি চলে যাওয়া। তারপর ক্লাস 10 এ আবার শুরু থেকে আমরা তোমাদেরকে এমন ভাবে প্রিপারেশন নেওয়াবো যাতে আর কোনো টেনশন না করা লাগে। ওকে, তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ডান পাশেরটায়